শাহী পরোটা। দাদা আমরা যদি দেখা গেছে ফুটপাতের দোকানদার 10 টাকার নাস্তা এর বেশি খাইতেছে না মানুষ, ইনকামের উপরে মানুষের নির্ভর করে। কারণ আমার এনে সর্বনিম্ন নাস্তা হচ্ছে 10 টাকা। মোটামুটি 10 টাকার নাস্তা খেলে 2 গ্লাস পানি খেলে মোটামুটি চলে। কারণ এরাও তো পরিশ্রম করে সামনে রিক্সা চালায়, এরা তো আর বেশি টাকা খাইতে পারতেছে না, এখন ইনকামের উপরে নির্ভর। কারণ ইনকাম ভালো হলে সবাই ভালো করে খাওয়ানোর চেষ্টা করে। 10 টাকা সর্বনিম্ন 10 টাকার বেশি চলে বা ইনকাম 600-700 টাকার মতো ইনকাম, 600-700। দাদা আমাকে মাল দামে ঠিক আছে আনি, কিন্তু আমরা মাল সেল দিয়ে বেশি লাভ কম করি। 60 টাকা আলু কেজি ওই হিসাব আমরা তো বাজির দাম রাখি না, এই 10 টাকার সাথে দিতে আছে। 10 টাকার ভিতরে দেখা যাচ্ছে আপনার হালুয়া যাইতেছে, বা কেউ বাজি ছেলে বাজি দেয়, হালুয়া ছেলে হালুয়া দিই, এই যে 10 টাকার নাস্তা যদি আমি দিলাম। কারণ আমাকে দেখা যাচ্ছে ফুটপাতে আমরা দোকানদারি করি, আমাকে 100-150 টাকা খরচ যায়। আর এমনি যদি সারদিন মারদিন আইয়ে এরা দলে তো এটি কথাই নেই, রেকার বিল করলে 600 টাকা দেওয়া লাগে। এর ভিতরে দৌড়াদৌড়ি আছে, আমাকে মিস নাই দৌড়াদৌড়ি। এটি তো আছে, এটি তো লাভ আছে, লাঠির বাড়ি তো খাবো কয়েকবারই রেগুলার 2-1 বার আই, 2-1 বার এরকম দৌড়াদৌড়ি আছে। এটা দাদা আমরা করি ফুটপাতে, এটা তো অবৈধ, আমরা তো বৈধ না, এটা যে আমরা বৈধ এটা করতেছি, এটা তো অবৈধ। কারণ এটা সরকারি রাস্তা, আমাকে না বৈধ দিলে কিছু করার নেই। মানে লাইনম্যান আছে, লাইনম্যানেরা টাকা নিয়ে একটু কিছু দমায় রাখে, টাকা পয়সা দিয়ে একটু থামায় রাখে, এই হিসাব করে আমাকে তো ওই হিসাব করে টাকাটা নিতে আছে। দেখা আমার দৈনিক 200 টাকা খরচ আছে এই জায়গায় দোকানদারি করে। মানে কি করবো, আমাকে এটার ভিতরে সব করতে, ওই যে লাভ অংশটা তো আমার এনে কমে যাইতে আছে। দেখা আমি 1000 টাকা করতাম, ওখানে খরচপাতি দিয়া 600-700 টাকা দিকে, পুঁজি তো মোটামুটি আমার 1000-3000 এরকম। আমাকে তো অত সামর্থ্য নাই যে একটা দোকানপাট নিবো আমরা 2-3 লাখ টাকা ইনভেস্ট খাড়াইয়া, তাহলে কি করবো, মানে বেকার বয়ে থাকবো ওই হিসাব করে আর কি একটা করে তো খাইতে না। আমরা নিজেই করছি না, বিকাল না রাত্রে আর ঘুমা করে বানাইতে হতো, সকালে বিক্রি করে। এই যে এখন যাই আনতিকা মালটা লাইনে ঘুমাম দিব, আবার রাত 10টা থেকে শুরু করুন কাজ। আটা না ময়দা দিয়ে করে 55 টাকা কেজি ময়দা, চিনি 135 টাকা কেজি, এরপর আমরা সুদি 30 টাকা, সুদি হচ্ছে 60 টাকা, তেল 145 টাকা কেজি। কিভাবে দাম বাড়াম দাদা? দাম বাড়াইলে কি আমার দ্বারা কেউ আইবো? এটা আমার এটা লিয়ে বইয়া থাকুন লাগবে নি দাদা, আমাকে দ্বারা দাম বাড়াইলে তো আইবো না। ওই যে একটা কথা বললাম, 20 টাকা নাস্তা লইলে পেটটা ভরা যায়, 3 গ্লাস পানি খাইবো, পানি ফ্রি, ভাজি ফ্রি, হালুয়া ফ্রি। দোকানে তো হালুয়া ফ্রি দিব না, ভাজি ফ্রি দিব না, দিব। হোটেলে খাইতে বলবেন 1 গ্লাস পানির দাম 5 টাকা, 4 গ্লাস পানি খাবেন 20 টাকা। নাস্তা খাবেন না পানির টাকা দিবেন, কোনটা দিবেন? এনে এই যে ফিল্টার পানি কিনে আনে, ফাও খাইতে আছে। এই যে ভাজি ফাও খাইতে আছে। আলুর কেজি 60 টাকা, এটার কেজি 60 টাকা। হোটেলে 10 টাকা ভাজি দিলে অর্ধেক রুটি খাওয়া যায় না। তা কোনটা দিয়ে কোনটা খাইবে? এটাই খায়, সবাই খায়, ভালো মন্দ সবাই খায়। মজা পাইলে ফজার মায় আইব, মজা না পাইলে ফজার মায় আইব না, ফজার মায় হারাই যাইব। এই আজকে তো বেছেন, আজকে তো মনে বোঝেন 20 টন প্রতি বছর ধরে বিক্রি করতে হবে। এখানে আমি মনে করছেন ছোট টনেই দেখতে আসছি, আমিও ব্যবসা করি, আমিও ব্যবসা করি। গ্যাস্ট্রিক এটা তো হয়, কেমন হইব গ্যাস্ট্রিক? গ্যাস্ট্রিক হইব, সবটি খাইলে গ্যাস্ট্রিক হইব। গ্যাস্ট্রিক কোনটা না হয়? খাইলেও গ্যাস্ট্রিক হইব, না খাইলেও গ্যাস্ট্রিক হইব। খাওয়াও খায়, নগদও খায়। খানা এই যে আমি পুলিশ আগে গেলে সাগর আমার 20 টাকা দাও, আমি পয়সা না দিয়ে গেলাম, খাইলো, সবাই খায়। এটা দিয়ে সবাই উপকার হয়। মনে বোঝেন ভোরবেলা আহে, এই 11টা-12টা পর্যন্ত বেছে 600-700 টাকা হয় না, বেশি রাখে না, বেশি রাখবো কিন্তু। এই যে 20 টাকায় মনে বোঝেন 8 রুটি হয়, ভালো লাগে। আধা কেজি পানি খায়, পানি খাইলে ও পাম্পে দিয়ে তেল রিক্সা দিয়ে খেত মারতে পারে আরামসে। আর হোটেলের তেল একটা পরোটা খাইবো, কোনো লাভ হইব না, কোনো লাভ হইব না। বাজান এইগুলো রিক্সাওয়ালা ভ্যানওয়ালারা খায়, ঠিক আছে। আর আপনার ফুটপাথ যাত্রীরা একটু কম দামি যারা চাকরি করে তারা খায়, খুব ভালোই সবাই খায়, ঠিক আছে। এমনি জিনিস ভালো। একটা হোটেলে 50-60 টাকা, এখানে 10 টাকা 20 টাকার মধ্যে হয়ে যেতেছে। খাবার তো ভালোই লাগতেছে, খাই 10 টাকা 20 টাকা, কিন্তু খাইতেছি প্রায় 6-7 মাস ধরে খাইতেছি, এখানে কম পড়তে খাই সেই জন্য।